How are you, my dear students? Thank you. I am fine too. You are all most welcome to Netrakuna Online School. I am Shivri Chakraborty, Assistant Teacher, Jahanara Sriti Girls High School, Netrakuna. Today, I am going to take a class on English second paper for the students of class 6. So, my dear learners, let's go. We start our class. সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো। প্রাইমারি পাশ করে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো মানে আমাদের পড়াটা কিন্তু একটু বেড়েছে। তোমরা পঞ্চম শ্রেণীতে হোয়াট ইজ সেন্টেন্স অ্যান্ড হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স পড়েছিলে, মনে আছে? হ্যাঁ, এখন কিন্তু আমরা সিক্সে পড়ি। এখন এই সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করতে হবে ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স। তাহলে আমরা আজকে পড়ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সো মাই ডিয়ার লার্নার্স, লেটস গো, উই স্টার্ট আওয়ার ক্লাস। টুডে আওয়ার ক্লাস ইজ ইংলিশ সেকেন্ড পেপার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ আমরা আজকে পড়ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, আমরা সেগুলো আজকে পড়ব। আমরা প্রথমে পড়ব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা এলোন থাকে, অর্থাৎ অনলি অবলিক এলোন যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে কি করব? আমরা প্রথমে অনলি বা এলোনের পরিবর্তে অনলি অবলিক এলোন এর পরিবর্তে নান বাট লিখব। নান বাট হবে, আর কোনো পরিবর্তন হবে না, আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই অনলি বা এলোন দ্বারা যখন কোনো বস্তুকে নির্দেশ করবে, তখন কিন্তু এই অনলি বা এলোনের পরিবর্তে আমরা কি লিখব? নাথিং বাট। আর যদি বয়স বা সংখ্যাকে বোঝায়, তখন আমরা লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা এখানে কি লিখেছি? আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু কোনো বস্তুকে নির্দেশ করলে, কোনো বস্তুকে বুঝালে কি হবে? কি বলেছিলাম? নাথিং বাট। এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে রাখি, কিন্তু কোনো বস্তুকে বোঝালে অনলি বা এলোনের পরিবর্তে অনলি অবলিক এলোন এর পরিবর্তে নাথিং বাট হবে। নাথিং বাট হবে কখন? কোনো বস্তুকে বোঝালে। আর যদি বয়স বা সংখ্যা বোঝায়, বয়স অবলিক সংখ্যা বুঝালে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। এটা আমরা ব্র্যাকেটে রেখে দিলাম, কারণ হচ্ছে কি, যখন আমরা কোনো বস্তুকে বোঝাবে অথবা কি বোঝাবে,
কোনো বয়স বা সংখ্যা বোঝাবে তখন আমরা এই নট লেস অথবা নট মোর দেন বসাবো। আর না হলে সাধারণভাবে যখন আমরা অনলি বা অ্যালোন থাকবে তখন আমরা কি বসাবো? এই নান বাট বসাবো। আমরা এক্সাম্পল দিই, অনলি রিয়া ক্যান ডু দিস। এটাকে যদি আমরা নেগেটিভ করি, দেখো তোমরা এই যে অনলিটা আছে, কেবল রিয়াই কাজটা করতে পারে। যখন কেবল সেই কাজটা করতে পারে, অ্যান্ড আল্লাহ ক্যান সেভ আস, অনলি আল্লাহ ক্যান সেভ আস যখন থাকবে, তখনও আমরা যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, তখন কি লিখবো? ওই অনলির পরিবর্তে তখনও আমরা কি করব? নান বাট লিখবো। তাহলে আমরা এখানে কি করব? নান বাট, নান বাট। বাকি অংশ আমরা যেভাবে আছে এভাবে লিখে ফেলবো। কি হবে? রিয়া, রিয়া ক্যান ডু দিস। তাহলে আমরা কি করলাম? একটা যে অনলি বা অ্যালোনের পরিবর্তে যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করছে এখানে, তখন আমরা কি করেছি? নান বাট লিখেছি। এখন আমরা আরেকটা করব, হি হ্যাজ only a few books। এটাকে যদি আমরা নেগেটিভ করি, দেখো এটার বাংলা অর্থ কি দাঁড়িয়েছে? হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। তার কেবল কিছু সংখ্যক বই আছে। কি বোঝাচ্ছে এখানে? বস্তু বোঝাচ্ছে। তখন কি করব আমরা? এই অনলির পরিবর্তে যখন কোনো বস্তুকে নির্দেশ করবে, কি বলেছিলাম? বস্তুকে বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি লিখব? নাথিং বাট। ভেরি গুড। তাহলে এটা কি হবে? শুধু এই জায়গাটা পরিবর্তন করবো, আর কিছু পরিবর্তন হবে না। হি হ্যাজ অনলি পরিবর্তে কি বসাবো? নাথিং বাট, নাথিং বাট। বাকি অংশ এভাবেই বসবে, এ ফিউ বুকস। আমরা আরেকটা উদাহরণ দিব। He was only 10। এটাকে যদি আমরা নেগেটিভ করি, he was only 10, এখানে কি বোঝাচ্ছে? এখানে কি বস্তু বোঝাচ্ছে? না, এখানে কি বোঝাচ্ছে? 10 মানে 10, অর্থাৎ সংখ্যাকে বোঝাচ্ছে, বয়সকে বোঝাচ্ছে। তখন আমরা কি করব? যখন আমরা বয়স বা সংখ্যাকে নির্দেশ করে, তখন এই অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বলেছিলাম? সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। তাহলে আমরা এখানে কি লিখব? হি ওয়াজ নট মোর দেন 10। তাহলে 1 নম্বর রুল আমাদের কমপ্লিট হয়ে গেল। অনলি বা অ্যালোন থাকলে আমরা কি করব? প্রথমত আমরা নান বাট বসাবো, বস্তু বোঝালে কি বসাবো? নাথিং বাট, আর বয়স বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। থ্যাংক ইউ। এখন আমরা জানব আরেকটাতে যাব। এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মধ্যেই আরেকটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে? মাস্ট থাকে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, তাহলে মাস্টের পরিবর্তে কি বসাবো? ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প। ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প বসে। যদি তুমি ক্যান নট হেল্প দিয়ে লিখো, তাহলে ক্যান নট হেল্পের পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বের সাথে তোমার আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? ক্যান নট হেল্প লিখলে
ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তুমি ক্যানট বার্ড দিয়ে লিখতে পারো, ক্যানট হেল্প দিয়ে লিখতে পারো। আমরা একটা উদাহরণ লিখি, I must help you. I must help you. আমি যদি এটাকে নেগেটিভ করতে বলি তাহলে তোমরা এটা কী করবে? এখানে কিন্তু মাস্ট আছে, মাস্ট পেয়েছে, নতুন একটা পেয়েছি। এখানে অনলিও নেই, অ্যালোনও নেই, কী পেয়েছি? একটা নতুন পেয়েছি, মাস্ট পেয়েছি। তাহলে আমরা জানি যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে কি লিখব? হ্যাঁ, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারবো। তাহলে আমরা ক্যান নট বাট দিয়ে লিখি। মাস্টের পরিবর্তে কি লিখব? ক্যান নট বাট, বাকি অংশটা এভাবে লিখব, হেল্প ইউ। হয়ে গেল। এখন যদি আমরা যদি চাই যে না আমি হেল্প দিয়ে লিখব, তখন আমরা কি করব? ধরো ইউ মাস্ট obey your parents. এটাকে তুমি যদি নেগেটিভ করো তাহলে কি করবে? এই যে মাস্ট আছে, আমি এখন হেল্প দিয়ে করব, আমার ইচ্ছা হয়েছে। তাহলে আমি কি করব? ইউ মাস্টের পরিবর্তে আমি কি লিখব? ক্যান নট হেল্প। যেহেতু আমরা ক্যান নট বাট দিয়ে আগে করেছি, এখন আমরা ক্যান নট হেল্প দিয়ে করব। তাহলে কি হবে? মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প। এই যে ক্যান নট হেল্প লিখলে ক্যান নট হেল্পের যে পরে ভার্বটা থাকবে তার সাথে আমি আইএনজি যোগ করব। তাহলে কি হবে? অবের সাথে আইএনজি যোগ করব, অবিং, OBEY, obeying you must you cannot help obeying your parents. You must obey your parents. তাহলে আমাদের উত্তরটা কি হলো? You cannot help obeying your parents. তাহলে আমরা কয়টা রুল পড়লাম আজকে? 2টা। আমরা এখন আরেকটা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্সে যদি এভরি থাকে, অর্থাৎ এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে এভরি এর পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর সাথে ওয়ার্ড যেটা থাকবে সেটা বসবে, অর্থাৎ এভরি এর সাথে শব্দটি, এভরি এর সাথে শব্দটি বসে, প্লাস এভরি যুক্ত যদি হয় তাহলে কি হবে? এভরি পরিবর্তে কি লিখবো? দেয়ার ইজ নো, প্লাস এভরি এর সাথে শব্দটি, প্লাস বাট, প্লাস বাকি অংশ। থাকে তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, প্লাস এভরি এর সাথের অংশ, সাথের শব্দটি বসে, প্লাস বাট, প্লাস বাকি অংশ। ভেরি গুড। এবার আমরা উদাহরণ লিখলে বুঝতে পারবো। এভরি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটা কি হবে? দেখো, এই যে এভরি আছে, এভরি থাকলে এভরি এর পরিবর্তে আমরা এই যে দেখো এখানে কি আছে? এভরি এর পরিবর্তে আমরা কি লিখব? দেয়ার ইজ নো। ভেরি গুড।
দেয়ার ইজ নো বসিয়েছি আমরা। তারপরে কি বলেছে দেখো, এভরি এর সাথের যে শব্দটি, এখানে এভরির সাথের শব্দটি কি আছে? মাদার। ভেরি গুড। দেয়ার ইজ নো মাদার। তারপরে আমরা কি বসাবো? আমি সূত্র অনুযায়ী দেখো যাচ্ছি। প্রথমে এভরি এর পরিবর্তে যে দেয়ার ইজ নো বসিয়েছি, তারপরে কি বলেছে? এভরি এর সাথে শব্দটি বসিয়েছি, তারপরে কি বলেছে? বাট লিখতে বলেছে না, আমার সূত্র আমাকে বলছে এখানে বাট লিখতে হবে। তারপরে বাকি অংশ, তাহলে বাটের পরে এখানে কি আছে বাকি অংশ? দেয়ার ইজ নো মাদার বাট, এই বাকি অংশটা হচ্ছে লাভস হার চাইল্ড। তাহলে আমরা কয়টা পড়েছি? 3টা রুলস পড়েছি আজকে। একটা হচ্ছে অনলি বা অ্যালোন যুক্ত থাকলে কি হবে, মাস্ট থাকলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে। আরেকটা কি করেছি, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে কি করতে হবে সেটা আমরা পড়েছি। তাহলে আমরা এই 3টা তো ভালো করে বুঝতে পেরেছি। এখন আরেকটা পড়ব। আমরা আরেকটা রুলস পড়ব। সেটা কি? সেটা হচ্ছে যে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? অলওয়েজের পরিবর্তে আমরা নেভার লিখব। অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। নেভার বসে এবং হা বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ বোধক শব্দটির বিপরীত শব্দ বসে। বিপরীত শব্দ বসে। যেমন আমি উদাহরণ দিই, আই অলওয়েজ রিমেম্বার ইউ। এখানে আমরা যদি এটাকে নেগেটিভ করি, দেখো এখানে কিন্তু আমরা আরেকটা রুলস পেয়েছি, অলওয়েজ যুক্ত যদি এরকম পাই তাহলে এই অলওয়েজের পরিবর্তে আমরা কি লিখতে বলেছি? নেভার। তাহলে কি হবে? আই নেভার। এই অলওয়েজের পরিবর্তে আমি কি লিখব? নেভার লিখব। আমি লিখেছি। তারপরে কি হবে? অ্যাফার্মেটিভ বোধক অর্থাৎ আমার যে হাবোধক শব্দ এখানে কোনটা আছে? আই অলওয়েজ রিমেম্বার ইউ। আমি সব সময় তোমাকে কি করব? মনে করব। তাহলে এই রিমেম্বারের কি করতে হবে? বিপরীত শব্দটা লিখতে হবে। রিমেম্বারের বিপরীত কি? রিমেম্বার মানে কি? মনে রাখা। তাহলে তার বিপরীত শব্দ কি আমরা বলো তো? মনে রাখার বিপরীত কি? ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়ার ইংরেজি কি? ফরগেট। ভেরি গুড। আই নেভার ফরগেট ইউ। তাহলে আমরা কি করেছি? আরেকটা পরে শিখে ফেললাম, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করতে পারবো এখন। ভেরি গুড। আমরা এখন তাহলে কয়টা পড়েছি? 4টা পড়েছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার 4টা নিয়ম আমরা পড়েছি। আমরা এখন আরেকটা করব। অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে অ্যাফার্মেটিভকে কি করছি আমরা? নেগেটিভ করতে হলে কি করতে হবে আমাদের? প্রথমে এই যে অ্যাজ সুন অ্যাজ আছে, এই যে অ্যাজ সুন অ্যাজটা আছে তার পরিবর্তে নো সোনার হ্যাড বসবে। প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে
কি বসবে বলেছি? নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড বসে, প্লাস কি বসাবো? নো সোনার হ্যাড বসিয়েছি কার পরিবর্তে? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে, প্লাস সাবজেক্ট বসে, প্লাস V3, V3 মিন্স মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, V1 হচ্ছে মূল ভার্বের পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল আমরা পড়েছি না? তাহলে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে V1, পাস্ট ফর্মটা হচ্ছে V2 এবং পাস্ট পার্টিসিপলটাকে আমরা কি বলি? V3, ঠিক আছে? প্লাস V3 মানে বুঝতে পেরেছি তো, মূল ভার্বটা যে থাকবে প্রথম ফার্স্ট ক্লজে সেটার পাস্ট পার্টিসিপল, ঠিক আছে বন্ধুরা? তারপরে কি করব? V3 প্লাস বাকি অংশ যদি থাকে, মানে ফার্স্ট যে ক্লজটা, এই ক্লজে যদি বাকি অংশ থাকে, বাকি অংশ যদি থাকে এটা লিখবো আমরা, প্লাস তারপরে কি করব? কমা আছে কিন্তু, কমা তুলে, এই যে একটা কমা দিয়েছি, আমি বাংলায় লিখেও দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, কমা তুলে কি বসাবো? দেন বসে, প্লাস দ্বিতীয় ক্লজ অর্থাৎ দ্বিতীয় অংশটি, দ্বিতীয় অংশ। এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কিন্তু, কারণ আমরা 6-এ উঠেছি, এখন আমরা প্রাইমারি থেকে কিন্তু হাই স্কুলে উঠেছি, কাজে আমরা আস্তে 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 করে বুঝবো এই বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা 5-এ পড়িনি। তাহলে আবার দেখো, আমি আবার বোঝাচ্ছি এই রুলটা। অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে প্রথমে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড বসে, প্লাস সাবজেক্ট প্লাস V3 অর্থাৎ ভার্বে পাস্ট পার্টিসিপল, প্লাস বাকি অংশ যদি থাকে, প্লাস কমা তুলে দেন, প্লাস দ্বিতীয় অংশ। আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলেই তোমরা বুঝতে পারবে, এটা আর অসুবিধা হবে না। অ্যাজ সুন অ্যাজ he reached the station, এই যে একটা কমা, একটা কিন্তু ক্লোজ শেষ হয়েছে। as soon as he reached the station the rain started, এটাকে আমরা নেগেটিভ করব। দেখো এখানে কিন্তু দুইটা ক্লজ, অ্যাজ সুন এর যুক্ত সেন্টেন্সে কিন্তু দুইটা ক্লজ থাকবে। তাহলে কি হয়েছে? অনেক ইজি, আমরা রুলস আগেই পড়েছি। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে এখানে কি লিখবো বলেছিলাম? নো সোনার হ্যাড। ভেরি গুড, নো সোনার হ্যাড বসিয়েছি। তারপরে কি বসাবো? এই যে দেখো, আমরা সূত্র অনুযায়ী যাব, সাবজেক্ট। তাহলে আমার অ্যাজ সুন অ্যাজ এর পরে আমার সাবজেক্ট কি আছে এখানে? হি। ভেরি গুড, নো সোনার হ্যাড হি। তারপরে কি বলেছে? আমরা সাবজেক্ট দিয়েছি, তারপরে V3, V3 আমার আছেই, এই যে স্টার্টেড, রিস্ট, সরি এই যে রিস্ট। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, V3 আমার এখানে আছে রিস্ট, রিস্ট বসিয়েছি। তারপরে কি বলছে? বাকি অংশ যদি থাকে, এখানে আমার আছে বাকি অংশ, এই যে দ্য স্টেশন, দ্য STATI অন দ্য স্টেশন আমার আছে, তাই আমি দিয়েছি। তারপরে দেখো একটা কমা আছে, এই যে এখানে একটা কমা আছে, এই যে দেখো একটা কমা আছে। এই যে কমার পরিবর্তে কমা তুলে কি লিখতে বলেছে? এই যে দেখো কমা তুলে কি লিখতে বলেছে? দেন। তারপরে কি বলেছে? প্লাস দ্বিতীয় ক্লজ অর্থাৎ দ্বিতীয় অংশ কি আছে এখানে আমার? দ্য রেইন, কমা তুলে দিয়েছি, দেন বসিয়েছি, তারপরে দ্বিতীয় অংশ কি আছে? দি রেইন স্টার্টেড, দ্য রেইন স্টার্টেড। এই দেখো, অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য স্টেশন
দ্য রেইন স্টার্টেড, এমনিটাকে নেগেটিভ করতে গেলে আমার অ্যাজ সুন এর পরিবর্তে বসিয়েছে নো সোনার হ্যাড সাবজেক্ট হি, ভিত্রি রিচড, বাকি অংশ দ্য স্টেশন, কমা তুলে দেন সেকেন্ড ক্লজ দ্য রেইন স্টার্টেড। তাহলে আমরা কয়টা রুলস পড়েছি? অনলি বা অ্যালোন যুক্ত পড়েছি, মাস্ট পড়েছি, এভরি যুক্ত পড়েছি, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করেছি, আমরা 5 নম্বরে যেটা করেছি অ্যাজ সুন এজ যুক্ত। মনে থাকবে না আমাদের? বাড়িতে আমরা কিন্তু প্র্যাকটিস করতে হয় এগুলো, তাহলে আমরা সব পারবো। এখন আমরা আরেকটা পড়ব, সাধারণ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে সাধারণ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে কি করব? সাধারণ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে গেলে প্রথমে হা বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ বোধক শব্দটার বিপরীত শব্দ লিখব। অ্যাফার্মেটিভ বোধক শব্দটির কি লিখব? বিপরীত শব্দ লিখব। বিপরীত শব্দ হবে এবং তার পূর্বে একটা নট বসাতে হবে। তাহলে সাধারণ অ্যাফার্মেটিভকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে? সাধারণ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে হা বোধক শব্দটির বিপরীত শব্দ হবে এবং তার পূর্বে আমরা কি করব? একটা নট বসাবো। হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে? দেখো, সে একজন ভালো ছাত্র, একটা নর্মাল এখানে আমার এই সেন্টেন্সটা। তখন কি করতে হবে? আমার এখানে দেখতে হবে যে অ্যাফার্মেটিভ বোধক শব্দ, এখানে অ্যাফার্মেটিভ শব্দ কোনটা? সে একজন ভালো ছাত্র। তাহলে এর বিপরীত শব্দটা আমার লিখতে হবে এবং তার পূর্বে একটা নট বসাতে হবে। তার পূর্বে আমরা কি বসাবো? একটা নট বসাবো। তাহলে উত্তর কি হবে? হি ইজ নট এ গুডের বিপরীত কি হবে? ব্যাড স্টুডেন্ট। অর্থাৎ তাহলে উত্তর কি দাঁড়িয়েছে? হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, সে কিন্তু খারাপ ছাত্র নয়, অর্থাৎ সে ভালো ছাত্র। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কয়টা রুলস পড়েছি আজকে? আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হলে আর 2টা বা 3টা রুলস আছে, আমরা তাহলে সেগুলো শেষ করে দিব আজকে। আরেকটা হচ্ছে যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যুক্ত সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? প্রথমে নো আদার বসে প্লাস সুপারলেটিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস so bleak as প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম সুপারলেটিভ এর পজিটিভ
পজিটিভ ফর্ম প্লাস আবার এস প্লাস সাবজেক্ট। তোমরা পঞ্চম শ্রেণীতে কিন্তু শুধু ডিগ্রি পড়েছিলে। কি কি ডিগ্রি আমরা কয়টা পড়েছিলাম? হাউ মেনি কাইন্ডস অফ ডিগ্রি? 3 কাইন্ডস অফ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট, এইরকম পড়েছিলাম, তাই না? এখন এইগুলো আমরা সেন্টেন্স আকারে করতে হবে কিন্তু। ঠিক আছে, এখন আমরা দেখি কিভাবে করব। যদি সুপারলেটিভ ফর্মে থাকে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে যদি আমি নেগেটিভ করি, দেখো BEST বেস্ট, আমরা কিন্তু 5-এ পেয়েছিলাম EST যুক্ত সেন্টেন্স থাকলে আমাদের EST যুক্ত যদি কোনো শব্দ থাকে তাহলে এটাকে আমরা কি ধরি? সুপারলেটিভ ডিগ্রি ধরি। এবং তারপরে দেখো এখানে কিন্তু একটা কি আছে? দিয়ে আছে, তাহলে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তখনই আমরা বুঝবো যে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি কিভাবে করব। তাহলে প্রথমে এখানে আমরা পেয়ে গেছি যে এটা সুপারলেটিভ ডিগ্রি। আমার প্রথমে তাহলে কি করতে হবে? তাহলে নো আদার বসাতে হবে আমার। নো আদার, তারপর কি বলছে দেখো, প্রথমে নো আদার বসে প্লাস সুপারলেটিভ এর পরের অংশ থেকে। তাহলে এখানে আমার সুপারলেটিভ অংশ কোনটা? সুপারলেটিভ ওয়ার্ড কোনটা? এখানে বেস্ট। তাহলে পরের অংশ বসাতে হবে আমার। পরের অংশ কি আছে এখানে? বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস লিখেছি আমি। দেখো আমার সূত্র অনুযায়ী লিখছি, সুপারলেটিভের পরের অংশ লিখেছি। তারপরে বলছে ভার্ব। এখানে আমার অক্সিলারি ভার্ব কি আছে দেখো তো, এই সেন্টেন্সটাতে কি আছে? এই দেখো ইজ, আমরা বসাবো এখানে ইজ। তারপরে কি বলেছে? সো তো বায়াস, তুমি তোমার পছন্দ মতো একটা লিখবে। আমি লিখি সো। তারপরে কি বলছে? সুপারলেটিভের পজিটিভ ফর্ম। এই যে দেখো সো তো বায়াস দুটো থেকে আমরা একটা লিখেছি, সুপারলেটিভের পজিটিভ ফর্ম। তাহলে আমার এখানে সুপারলেটিভ কোনটা ছিল? কোন ওয়ার্ডটা ছিল? বেস্ট। বেস্টের পজিটিভ কি হবে? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট। তাহলে দেখো এই যে এখানে বেস্ট আছে, এই বেস্ট থেকে আমার কোথায় যেতে হবে? পজিটিভে যেতে হবে। তাহলে কি হবে? আমার গুডে যেতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? গুড। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড। আবার কি করতে হবে? সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসিয়েছি, তারপরে আবার এজ হবে প্লাস কি বলছে? সাবজেক্ট। আমার সাবজেক্ট কি আছে এখানে? এই যে দেখো হি। কি এবার বুঝতে পেরেছি আমরা? কি হবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি। তাহলে আমরা জানতে পারলাম যে আমরা কিভাবে ব্যবহার করব পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভে। আমরা পারবো না? ঠিক একইভাবে কম্পারেটিভ থেকেও কিন্তু কম্পারেটিভ অর্থাৎ দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত যখন থাকবে আমরা তখন কি করব দেখো। Then any other oblique then all other যুক্ত সেন্টেন্সকে কি করব আমরা? নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে কি করব? একইভাবে প্রথমে আমরা লিখব, কি লিখব? নো আদার। ভেরি গুড, নো আদার। তারপরে কি করব? এই যে এখানে কিন্তু এটা কম্পারেটিভ সেন্টেন্সে হয়, যেমন এসটি ছিল, গুড, বেটার, বেস্ট পেয়েছিলাম। এখানে কিন্তু দেন এনি আদার, দেন অল আদার যুক্তগুলো কম্পারেটিভে। সেই কম্পারেটিভ এর পরের অংশ দেন নো আদার প্লাস ওইটাতে কি লিখেছিলাম? সুপারলেটিভের পরের অংশ। আর এখানে আমরা কি লিখব? কম্পারেটিভের পরের অংশ। কম্পারেটিভ এর অর্থাৎ
এই যে দেখো, দেন এনি আদার অবলিক, দেন এনি আদার। তুমি না দিলেও পারবে, এখানে নো আদার বসে প্লাস কম্পারেটিভের পরের অংশ, অথবা তুমি যদি বলো যে না কম্পারেটিভটা আমি দেবো না, তাহলে তুমি এখানে আরও কি করে আমরা ইজি করে তোমাদের কাছে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে সরাসরি যদি তুমি যাও তাহলে প্রথমে নো আদার বসাবে প্লাস দেন এনি আদার, দেন এনি আদার অবলিক, দেন অল আদার এর পরের অংশ প্লাস কি লিখব, আগের মতোই, আগে ছিল সুপারলেটিভের পরের অংশ, অর্থাৎ এখানে দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশ হবে। তাহলে কি হবে, নো আদার, তারপরে এনি আদারের পরের অংশ লিখব, তারপরে ভার্ব হবে প্লাস সে একইভাবে সো অথবা সো অবলিক এস প্লাস কম্পারেটিভের কম্পারেটিভ সো অথবা এস কম্পারেটিভের পজিটিভ হবে, পজিটিভ ফর্ম প্লাস আওয়ার এজ প্লাস সাবজেক্ট। ওই এটার মতনই আগে যেটা আমরা করেছিলাম, সুপারলেটিভ শুধুমাত্র সুপারলেটিভের পরের অংশটা লিখেছিলাম, আর আমরা এইখানে কি করেছি, এইখানে শুধু দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের অংশটা লিখব। এই দেখো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটাকে যদি তুমি নেগেটিভ করো, দেখো ঠিক আগেরটার মতোই হবে। এই দেখো বেটার আছে, দেন এনি আদার আছে এখানে, এই যে দেখো, তাহলে আমি বুঝতে পারি কম্পারেটিভে আছে। তাহলে আমার কী হবে, প্রথমে নো আদার কি হবে, তারপরে আমরা কি লিখবো বলো, দেন এনি আদারের পরের অংশ, এই যে দেখো দেন এনি আদার অথবা দেন অল আদার যাই থাকে তারপরের অংশ আমরা কি লিখবো, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব কি ইজ, সো তোমার একটা নিলা, তারপরে এই যে বেটার, আগে ছিল বেস্ট, এই বেটার থেকে আমার পজিটিভে যেতে হবে, তাহলে কি হবে পজিটিভে, গুড অ্যাজ হি। তাহলে আমরা আজকে কয়টা রুলস পড়লাম, আর মাত্র দুইটা রুল আছে। একটা হচ্ছে কি, নট অনলি বাটলসের একটা আছে না, আর একটা আছে লেস ডট ডট দেন, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত আমরা আজকে শেষই করে দেই তোমাদের এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্লাসটা। বোথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে বোথের পরিবর্তে কি বসবে, নট অনলি, এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো বসে। হি এইট both mango and orange। এটাকে যদি নেগেটিভ করি আমার কি করতে হবে, তাহলে দেখো এই যে বোথ আছে আর এন্ড আছে, তাহলে বোথের পরিবর্তে সরাসরি আমরা লিখে ফেলি হি এইট নট অনলি, কি হয়েছে যে বোথ এর পরিবর্তে কি হবে, নট অনলি, বাকি অংশ কি হবে, ম্যাঙ্গো, আর এন্ডের পরিবর্তে কি হবে,
নট অনলি লিখেছি বাট অলসো হবে, অলসো অরেঞ্জ। থ্যাংক ইউ মাই ডিয়ার লার্নার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা যে আজকে রুলসগুলো পড়েছি এগুলো কিন্তু আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা এগুলো পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা প্র্যাকটিস করবে।